আজ আমাদের ট্রিপের সেকেন্ড দিন। আজ প্ল্যান হচ্ছে শ্রীনগরের লোকাল সাইট সিনগুলো ঘোরা, কিন্তু তার আগে ব্রেকফাস্ট করতে চলে এসেছি। কিন্তু ব্রেকফাস্টের মেনু দেখে তো মনেই হচ্ছে না যে কাশ্মীরে বসে খাচ্ছি। ডিম সিদ্ধ লাগলে নিই না, ধরুন থালা ওই সাইড থেকে থালা ধরা আছে। এর কচুরি, মিহিদানা, ছোলার ডাল, ডিম আর মুড়ি, বিশাল ঠান্ডার মধ্যে। তো খাওয়া শেষ করে আমরা উঠে পড়েছি গাড়িতে। প্রথমে যাওয়া হবে শঙ্করাচার্যের মন্দির। এটা খুব একটা দূরে নয়, ডালগেট থেকে অ্যারাউন্ড 7-7.5 কিলোমিটার দূর। আমরা এসে গেছি অলমোস্ট। এখন এখানে একটা জিনিস বলা দরকার, বাইরের সমস্ত গাড়ি একটা সার্টিন ডিস্টেন্স অবধি যেতে দেয়, যেমন মন্দির থেকে অ্যারাউন্ড 1-1.5 কিলোমিটার দূর পর্যন্ত যেতে দেয়, যদি প্রাইভেট ভেহিকেল না হয়। এখান থেকে অটো স্ট্যান্ড আছে, অটোগুলো 100 টাকা করে নেয়, মন্দির গিয়ে ছেড়ে দেবে। আদারওয়াইজ হেঁটে যেতে চাইলে হেঁটে যেতে পারেন আরামসেই, কোনো অসুবিধে নেই। এমন কিছু খাড়া রাস্তা নয়, এবং দুদিকে আর্মির ফুল প্রোটেকশন আছে, তো ভয়ের কোনো কারণ নেই। থাকা দরকার ভাই, এনার্জি নিয়েই তো আসতে হবে। ঘুরতে এলে তো এনার্জিটাকে বাড়িতে রেখে দিয়ে এলে হবে না। একদম একদম একদম। এনার্জি দিয়েই, ফুল এনার্জিতেই সবাই আছে প্রথম দিন, তারপর আবার যত দূর যাবো তখন 10 টাকা হয়ে যাবে। এখন বলছিল যে 100 টাকা আসা যাবে 4 জন। হেঁটে হেঁটে যাও, একা একা এলে উঠতে বোরিং লাগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর আজকে তো সারাদিন আর এই রাত দুটো গার্ডেনে নিয়ে যাবে বাস। হ্যাঁ হ্যাঁ, এ দেখো সবাই সামনে হেঁটে হেঁটে উঠছে। আচ্ছা, এখান থেকে সিঁড়ি স্টার্ট। ও তেরি, 1 2 3 4 5 6 7 8 9 10 10টাতে চলে এসেছি। 10টা চলে এসছে। কটা সিঁড়ি আছে এখন? 300টা? 265। হ্যাঁ, হয়ে যাবে। 300, ঠিক আছে, হয়ে যাবে, নো প্রবলেম। 265। যদিও এই মন্দিরটি আদি শঙ্করাচার্য মন্দির নামে বেশি পরিচিত, এর আরেকটি নামও আছে, সেটা হচ্ছে জ্যেষ্ঠেশ্বর টেম্পল, এবং অন্তত 265খানা সিঁড়ি ভেঙে মন্দির পর্যন্ত পৌঁছতে হয়। আমি চললাম। ওই দেখো, দুজন বসে পড়েছে। এটার সঙ্গে 30টা হয়ে গেছে। আবার ছোট ছোট হয়ে গেছে। আর বেশি নেই। 5টা 10টা। মন্দিরটি একটি পাহাড়ের ওপর নির্মাণ করা হয়েছে, যার নাম গোপাদ্রি। 12শো শতাব্দীতে লেখা রাজতরঙ্গিনী গ্রন্থের লেখক কলহানের লেখা থেকে জানা যায় যে এই মন্দিরটি রাজা গোপাদিত্য খ্রিস্টপূর্ব 371 শতকে তৈরি করেছিলেন এই পর্বতের ওপরে। এটা মনে করা হয় যে আদি শঙ্কর বা শঙ্করাচার্য তার জীবনের কোনো এক সময় এই মন্দিরে এসেছিলেন এবং এখানে তপস্যা করেছিলেন। এই কারণে এই পাহাড়ের নাম তখ্ত-ই-সুলেমান বা গোপাদ্রি থেকে বেশি পরিচিত হয় শঙ্করাচার্য পাহাড় বা শঙ্করাচার্য টেম্পল নামে।
মন্দিরের ঠিক পাশেই শ্রী শঙ্করাচার্যের তপস্যা গৃহটা খুব সুন্দর করে সংরক্ষণও করা আছে। শঙ্করাচার্য মন্দিরের পরে আমরা এসেছি একটা মুঘল গার্ডেন, শ্রীনগরের খুব ফেমাস মুঘল গার্ডেন নিষাদ বাগ। এর এন্ট্রি ফি 30 টাকা এবং এখানে শুধু ক্যাশই চলে। কাশ্মীরে টোটাল 5খানা মুঘল গার্ডেন আছে: শালিমার বাগ, নিষাদ বাগ, আচাবল বাগ, ভেরিনাগ আর চশমাশাহী। এই সমস্ত কৃত্রিম বাগানগুলো ছিল মুঘল সম্রাটদের গ্রীষ্মকালীন রাজধানী বা সামার ক্যাপিটাল। তবে মুঘল সম্রাটদের আগেও কাশ্মীরের এখানকার হিন্দু রাজা এবং সুলতানরা এই ধরনের কৃত্রিম বাগ তৈরি করেছিলেন। তো এটা মুঘলদের যে মানে নিজেদের আইডিয়া তা নয়। নিষাদ বাগ, যার বাংলা তর্জমা করলে হয় আনন্দের বাগান, আর ইংলিশে হয় দ্য গার্ডেন অফ ডিলাইট। এটা একদম ডাল লেকের পূর্ব প্রান্ত লাগোয়া এবং এই বাগ থেকে ডাল লেকের ভিউটা খুব সুন্দর দেখা যায়। এই বাগানটি তৈরি করেছিলেন নূরজাহানের দাদা আসিফ খান 1633 সালে, এবং সম্রাট শাহজাহানেরও এই বাগানটি খুব পছন্দের জায়গা ছিল। এবার আসি এর আর্কিটেকচারের দিকটায়। এই বাগানের ঠিক মাঝখান দিয়ে বয়ে গেছে একটা কৃত্রিম জলধারা, যেটা 12খানা ধাপের মধ্য দিয়ে বয়ে গেছে। এই 12খানা ধাপ 12খানা রাশির প্রতীক। আজকের মতো ঘোরা এখানেই শেষ। এবার ভীষণ জোরে খিদে পেয়েছে, যাব লাঞ্চ করতে। আজ আছে চিংড়ি মাছের মালাইকারি, মুড়িঘণ্ট, ডাল, শুক্তো, পালং শাক, আর যারা ননভেজ খাবে না তাদের জন্য পনির। যারা চিংড়ি খায় না তাদের পনির। ঠিক আছে ঠিক আছে, আপনার কাছে গেলে তখন বলে দেবো। হ্যাঁ